মা আমার খাতে রেখে রোজ। তোর মা খাতে দেখে রোজ? হ্যাঁ, এই তুই দিয়ে দিয়েছি। এইটা তাহলে বলবে এটা ভুল, এইটা কাটা আছে তো মা উল্টো আমাকে বলবি ভুল হয়েছিল, ঠিক করে দিয়েছি। যাই বন্ধুরা, সবাই পড়তে এসে গেছে, পড়া মোটামুটি শেষের পর্বে। এবার স্টুডেন্টের বায়না, আমি ফোনটা ধরবো। ম্যাডাম একবার দাও না। আগের দিনে পড়েছিল, আগের দিনে না 2 দিন করে দিয়েছিল, কিন্তু ভীষণভাবে কাঁপাচ্ছিল। তাই ওকে আজকে একটু শেখাচ্ছিলাম যে এরমভাবে ধরতে হয়। এবার উল্টে আমাকে বললো যে তাহলে আমি একটুখানি করে দিই। তো এই ভিডিওটা ওই করে দিচ্ছে, তা না হলে আমিই করি। আমি একা হাতে ধরি আর একা হাতে করি। আর এই দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে যমজ। আর যে সোফার ওখানটায় বসে আছে ছেলেটা, ওটা হচ্ছে ওদের দাদা। মানে ওরা একই মায়ের পেটের এই 3 ভাই বোন। আর এই দুটো হচ্ছে যমজ। একজন রোগা আর একজন মোটামুটি ঠিকঠাক আছে, একজন বড্ড রোগা। আর দেখতেও খুব মিষ্টি, জানেন তো, ভালোও লাগে, খুব ভালো লাগে। এত সুন্দর ম্যাডাম ম্যাডাম করে ডাকে না। ইংলিশ নয়, বাংলা নয়, অঙ্ক সে কালকে দেওয়া ছিল, 2টো কটা বাকি ছিল, সেটাই এসে শুধু করেছি জাস্ট। এসে করেছে, আমি বাড়িতে করতে বারণ করেছিলাম। এখানে এসে সে অঙ্ক কটা করে, কটা বাকি ছিল তাও দেখিনি আমি, এখন অঙ্ক কটা করে আর করছি। দেখিনি, দেখেছিস? আর কি ভুল হয়েছে তাহলে? এই তো ভালো করে ছবি ভালো করে উঠবে বলে। তোর মাকে দেখো, বলে পড়া করে না, বসে বসে দেখো সবাই বসে বসে খাচ্ছে, এখনো ছুটি। 10টা বাজে এখনও খাচ্ছেন, ঘড়িটা দেখাই। ভিডিওটা তোর মাকে পাঠাবো, বলে 10টা বাজে এখনও ছুটি। জুতোটা ভিজে ওটা লাগিয়ে নে, এটা লাগিয়ে নে। 11টা বাজে, তোরা যে দেরি কেন? হ্যাঁ, তুই তো বলিস 10:30টার আগে সেখানে যেতে হয় নাকি? তোর জুতো কি ভিজে লাগছে? গিয়ে খুলে ফেলিস, নাহলে কিন্তু আর দম ফেলতে পারবে না। বৃষ্টি পড়ছে। টাটা, সাবধানে যা। জুতোটা গিয়ে মনে করে খুলে ফেলবি। চ, ফলগুলো কেটে ফেলি। আজ আমার কাটবো না। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনার সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, পড়ানো ছিল, পড়িয়ে উঠেই 10টার সময় গেল। এত বেলা করে আসে কি বলবো, সব মায়েরা সব ঘুমিয়ে পড়ে, বাচ্চারাও ঘুমোয়। তাদের সঙ্গে মায়েরা না উঠলে কখনো বাচ্চারা কখনো ওঠে? আর তারা 8টার সময় পড়তে হবে। এবারে এসে আবার কারও পটি পাবে, পটি পেতে অনেক রকম সমস্যা, বাচ্চা কাচ্চা পড়তে গেলে যেটা হয়। পড়ে গেল 10টার সময়। আজকে ছোটো মেয়ে কলেজে যাবে, শুক্রবার করে আর মঙ্গলবার করে কলেজ যায়, 2 দিন পড়তে যায়, আর বাকি দিন ঘরে থাকে। তো কী করে রান্না করবো ভেবেই পাচ্ছে না, কী করে তাকে খেতে দেবো। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা উঠেই আগে মাছটা ফ্রিজে ছিল, এটাই একটা রক্ষা। মাছ ছিল, মাছটা বার করে দিয়েছি, চালটা ভেজিয়ে দিয়েছি, ব্যাস একটুখানি। তারপর এবারে পড়তে আসার পর থেকে আস্তে আস্তে একটু সবজি কাটা সেরকম কিছু করে দিতে পারিনি। পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ আর ফুলকপি দিয়ে মাছের ঝোল, এটা করে দিতেই সে খেয়ে চলে গেছে। আর স্টুডেন্টরাও চলে গেছে। এর ওটা দিয়ে তো আর সবাই খেতে পারবে না, তার জন্য একটুখানি সবজিও কেটে নিয়েছি। চলুন। আর আকাশটার অবস্থা দেখেছেন তো, এতটাই মানে কি বলবো, হিংসা করে আকাশটা আমার। আমি 3বার জামা কাপড় দিলাম, 3বার ছাদে তুলতে গেলাম। এমনি আমি ছাদে উঠতে ভীষণভাবে ভয় পাই, ছাদে উঠতে মানে এত ভয় লাগে, মানে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, জানি কী কষ্ট। আর
আজকে তবু 3বার উঠেছি, জামা কাপড় কটা এত ভিজে। কালকে তারপরে আপনারা আগের ব্লগে দেখেছেন 2-3খানা বিছানার চাদর, শাড়ি সব কেচেছি, বালিশের ওয়ার। এবার কাল তো সারাদিন বৃষ্টি হয়েছে, সারাদিন একটুও ছাড়ার নেই। জল সমেতই ছাদে দেওয়ার জায়গা আছে, সেটাখানে দিয়ে এসেছিলাম, একদম চপচপে ভিজেছিল। সকাল থেকে উঠে 3বার নাড়াচাড়া করতে বিছানার চাদর কটা শুকনো হয়ে গেছে, পাতলা তো, আরগুলো আর শুকনো হয়নি। ওই 3বার দিলাম আর নামালাম। যখনই দিচ্ছি তখনই আমি মনে মনে বুঝে নিলাম যে বৃষ্টি এবার আসবেই। তো সে এবার নিচে নামতে দেয় না, বৃষ্টি এসে হাজির। এরকম 3বার হলো, এখনও ফের রোদ দিয়েছে। চলুন আপনাদের একটু দেখাই। আর যায়নি ছাদে, দরকার নেই, এখন সব থাক। কতবার উঠবো, আবার দিলেই তো নামাতে এক্ষুনি ছুটতে হবে। চলুন। এখন আবার কড়াটা ধুয়ে নিলাম, আর এই দুধটা চাল দেবো। রাত্রে কিছু একটা নয় সিমুই নয় সুজি কিছু একটা করার জন্য। কত বাসন পড়েছে দেখুন, সব বাসনগুলো মাজবো। এইটা হয়েছে আমার তরকারি, এতে একটু ডাল দেবো, দিয়ে সিদ্ধ করবো জাস্ট। আর এইটা হচ্ছে করে দেবো একটুখানি ছোটো ছোটো কাঁকরোল ছিল, একটু কুমড়ো, বেগুন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে একটু বড়দের তরকারি করে দেবো। শুধু ঝোল দিয়ে খেতে কেমন লাগবে না? খুব কম তেল দিয়ে আমি রান্না করি, জানেন তো। এদিকে দুধের গ্যাসটাও জ্বেলে দিয়েছি, একটু ফুটুক। ভালো আছে কি জানি না, অনেক দিন থেকে আছে ফ্রিজের ভেতরে। চলুন পেঁয়াজগুলো কেটে। এখানের অবস্থা দেখুন, এইসব পরিষ্কার করতে করতে এখনও 1 ঘন্টা টাইম লাগবে। এটা আমার তরকারি, সিদ্ধ তরকারি, এটা দিয়ে আমি ভাত খাবো। হয়ে গেছে মোটামুটি, এবার নামিয়ে নেবো। দেখুন আবার কিরম রোদ উঠেছে। মাঝে মধ্যেই ঝমঝম করে, আমি জামা কাপড় কটা মেলে দিয়ে আসলে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তাছাড়া রোদ দেখুন একদম খটখট করছে। তানিশা না এলে সকাল থেকে যে কত কাজ করি, এখন কত বেলা হয়ে গেছে। এই তানিশা যদি পড়তে আসতো তাহলে এই টাইমটা আমাকে আবার ব্যালেন্স করতে হতো, যে 11:30টার মধ্যে সব কাজ সেরে ফেলতে হতো। এখন 12:30টা বেজে গেলেও কোনো কাজ করেই যাচ্ছি। যাই হোক বন্ধুরা, আমি তো কাজের কাকিমার জন্য এত কাজ আমি ফেলে রাখি না। আমি অনেক বাসন মেজে নিই, সব পরিষ্কার জরিষ্কার, রান্নাঘর মোছা, গ্যাস মোছা, বাসনকোসন মাজা সবই করে নিই। কারণ 1 নম্বর তো একটা মানুষকে দিয়ে অত কাজ করানোও ঠিক নয়। আর একটা কি জানেন তো, ভালো মানুষের কখনো ভাত নেই। ভালো মানুষকে ঈশ্বরও সহ্য করতে পারে না। ঈশ্বর নয়, যখন যে সয় তাকে আরও বেশি করে সয়। আপনাদের সঙ্গে মনে হয় আমি মন খুলে গল্প করি। সত্যি গল্প করার উপায় আছে কি জানি না। মানুষ তো ভালোটা দেখায়, খারাপটা দেখায় না। প্রতিটা মানুষের ভেতরে কিন্তু খারাপ কিছু না কিছু আছেই। আমার জীবনেও তাই। বেশিটা খারাপ,
90% খারাপ, 10% ভালো হলেও হতে পারে। ওই যে বললাম না, ঈশ্বর যে সহ্য করে তাকে বেশি সহ্য করায়। আমার জীবনটা একটা মানে কি বলবো, বললাম না 90% খারাপ, 10% ভালো, মানে বাঁচার ইচ্ছেটুকুও চলে গেছে। ওই যে প্রায় সময় আমার বসে থেকে থেকে মনে হয় না যে ভিডিও করি, ভিডিও ছাড়ি, একদম আর ইচ্ছে করে না। যদি অন্তত সব দিক খারাপ হলেও যদি ঈশ্বর অন্তত এখান থেকে কিছু আমাকে একটা আয় ব্যয় দিত, তাহলে অন্তত মনটা ভালো হতো। সব দিকে না আমাকে আমি পুরো শেষ। ওই যে বললাম না, যদি ঈশ্বর সময় দিত বা সেরকম যদি উপায় রাখতো, আপনাদের সঙ্গে আমি মন খুলে গল্প করতাম। সেটা হয় কি আমি জানি না কখনো, তবে আমার খুব ইচ্ছা যে আমি সবাইকে জানাই আমার মতো জীবন কারোর আছে কি না। জানি না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। হয়তো সবার সমান আমার মতোই, আবার নাও হতে পারে। আর 5টা মেয়েদের জীবন থেকে আমার জীবন সম্পূর্ণ আলাদা, আমি এটাই সবসময় ভাবি। এত কাজ করার পরেও কখনো স্বামীদের চোখেও পড়ে না। আসলে কি বলুন তো, স্বামী যদি ভালো হয় না, সব ভালো, সব মেনে নেওয়া যায়। আর স্বামী যদি না মনের মতো পাওয়া যায়, তাহলে পুরো জীবনটা ওখানেই স্টপ। জোর করে টেনে 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 নিয়ে যাওয়া। যাই হোক দিদিভাই, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কত কাজ করে ফেললাম দেখুন। অনেক দিন ধরে এই সোফাটার চাদরটা নোংরা হয়েছিল, সবাই স্টুডেন্টরা এসে বসে না, ধামসাধামসি করে, তো এই চাদরটা তুলে ফেললাম। সব তো একদিনে করতে পারবো না। হ্যাঁ, এবার উপরের চাদরটা ওটা অন্য দিন কাজ। কত নোংরা বেরিয়েছে দেখুন। আবার কাকিমা এসে বিকালে ঝাঁট দেয়, বাসন মাজে। সেই বাসনগুলোই এই যে দুপুরে খাওয়া হবে, রান্নার বাসন, টিফিনের বাসন যা ছিল সব আমি মেজে নিলাম। আর যে দুপুরের খাওয়ার পরে যে হাঁড়ি থালা বাসন যেগুলো পড়বে, সেইগুলো কাকিমা মাজে, ওগুলো আর আমি মাজি না। আর একটু ঘরটা ঝাঁট দিয়ে দেয়। এই যেগুলো সোফার চাদর টাদরগুলো তুললাম, ওগুলো একটু গরম জলে ভিজিয়ে দেবো, বা একটু বেশি করে সার্ফ দিই। আমি একটু বেশি করে সার্ফ দিয়ে ভিজিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি নোংরাটা ছেড়ে দেয়। এটা কেচেই স্নানটা করে নেবো, তাহলে আজকে দুপুরের মতো কাজটা শেষ। আর নিজের গামছাটাও দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, এখন প্রায় 1টার মতো বাজে। বর এসে গেছে স্কুল থেকে, চান করতে ঢুকেছে, শুনতেই পাচ্ছেন আওয়াজ। আর আমি স্নান করে এই যে সবই এখন জামা কাপড় মেলিনি, মাথাটা ঠিকমতো মোছাও হয়নি। এখন 1টার মতো বাজে, স্নান টান সবে হলো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।